সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে বহু দূর এই পৃথিবী ছেড়ে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখছেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে গল্পের অসমাপ্ত কথা। এই রেল লাইনে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আর সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবে রূপ দিয়েছে। যুগ যুগ ধরে যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আজ একেবারে পরিপূর্ণ। পুরো দৃশ্য আজ আমাদেরকে খুবই আনন্দ দেয়। যে স্বপ্ন, যে আশা, যে ভালোবাসার এই রেল লাইন, সেই রেল লাইন দিয়ে এখন ট্রেন যাতায়াত করে। 3টি বিট এখানে লাগানো আছে। সামনে হয়তো প্রশস্তকরণ করা হবে কোনো এক পাশ দিয়ে। এখানেও সিঙ্গেল লাইন, এই রাস্তা সিঙ্গেল লাইনের মধ্যে এই ট্রেন যাতায়াত করছে। বলা যায় কক্সবাজার থেকে ঢাকা এবং চট্টগ্রাম পর্যন্ত প্রতিদিন প্রায় 4টি ট্রেন যাতায়াত করে থাকে। আর সেই ট্রেনগুলো হাজার হাজার শত শত যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে, এই পথ ধরেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আবার এই পথ ধরেই ঢাকা, চট্টগ্রাম বা যেখানে যাওয়া দরকার সেখানেই পৌঁছে যাচ্ছে। আর এই রেল স্টেশনের লাগোয়া এই সড়কটি প্রতিদিন মানুষ কিন্তু এখানে ঘোরাঘুরি করে। মানুষ বিনোদন মাধ্যম হিসেবে অনেকে এই রাস্তাটি দেখছেন। এক কথায় এই রাস্তাগুলো খুবই চমৎকার, দেখতে অসাধারণ, পরিবেশ প্রাকৃতিক, চতুর্পাশের যে দৃশ্যগুলো দেখলে অপরূপ লাগে, যেটি সবুজ সমারোহ, সবুজ সমারোহ, গাছপালা, ক্ষেত খামার, গরু ছাগল ইত্যাদি যারা গ্রামের মানুষজন বসবাস করে তাদেরই এই এলাকাগুলো দখলে। বলা যায় কক্সবাজার আমরা বসবাস করছি, আবার অনেকেই চকরিয়াতে বসবাস করে, আবার অনেকেই চট্টগ্রামে বসবাস করছে। সকলেরই যাতায়াতের একমাত্র পথ ট্রেন ভ্রমণ এই রাস্তাটি। আর এই রাস্তা দিয়ে প্রতিদিন যে ট্রেন যাতায়াত করছে, মানুষ আনন্দ উপভোগ করছে। দুই পাশে সারি সারি গাছ, ক্ষেত, ধানের ক্ষেত, বিভিন্ন ফসল, সব কিছু দেখে দেখে যেন মানুষ আনন্দ উপভোগ করতে পারে। ট্রেন ভ্রমণ যেন আরামদায়ক। রাস্তায় যানজট, মানুষ এবং যানবাহনের যানজট নিরসন কোনোভাবে রোধ করা যায় না, কিন্তু ট্রেন ভ্রমণটি আসলে খুবই চমৎকার। ট্রেন ভ্রমণ করা মানুষের জন্য খুবই আরামদায়ক হওয়ায় যাত্রীরা প্রতিদিন কিন্তু যাতায়াত সহজলভ্য হচ্ছে, যাতায়াত বেশি করছে। এই যে প্রাকৃতিক ন্যাচারালি দৃশ্যগুলো দেখে দেখে কি যে আরাম আনন্দ পাওয়া যায়, এটি বলা মুশকিল, বলাও যায় না। তো যে কথা বলছিলাম, কক্সবাজারের
আইকনিক রেলওয়ে স্টেশন এই যে সামনে একটু গিয়েই, যে রেলওয়ে স্টেশন গেলে আপনারা ফিল করতে পারবেন আসলে বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্যের একটি রেলওয়ে স্টেশন সেটি। বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজারে অবস্থিত, যা কিনা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে। যে কক্সবাজারে সমুদ্র সৈকত আছে, পাশে রয়েছে বিভিন্ন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল এবং পাথুরে বীচ, এই ঝর্ণা, সব কিছু মিলিয়েই কিন্তু এই কক্সবাজার। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের আগমন ঘটে। আর এই কক্সবাজারের মানুষ সেই ফিলগুলো উপভোগ করে। ভালোবাসার আরেক নাম কক্সবাজার। এই কক্সবাজারকে মানুষ নতুন করে চিনে, নতুন করে জানে। এক কথায় আইকনিক রেলওয়ে স্টেশনের এই রাস্তা দিয়ে মানুষ যেহেতু আরও বেশি আসছে, আরও বেশি চিনছে, চিনার সুযোগ পাচ্ছে। কক্সবাজারের বিশাল এই মেগা প্রকল্পগুলো যেন মানুষের ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন, গত কয়েক বছর আগেও কক্সবাজারের প্রধান সড়কগুলো দেখলে একেবারে মানুষ যান চলাচল তো দূরের কথা, মানুষ চলাও অনেক কষ্টসাধ্যের ব্যাপার ছিল। আজ সেই রাস্তা একেবারে ফুটফুটে সুন্দর। তবে আগের কথা বলার দরকার নাই, বাকিটা পরে যাই বলা হয়েছে তাতেই সন্তুষ্ট থাকুন। এই যে আপনার চতুর পাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন, এই দৃশ্যগুলো কার না ভালো লাগে। ভালো লাগার আরেক নাম এই প্রাকৃতিক আল্লাহর দয়া নিদর্শনগুলো আমাদের মনকে আরও ফুটিয়ে তোলে। এই ধরনের দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লাগছে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ারও দিতে পারেন। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, পরবর্তী ভিডিও দেখতে পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো যেটি বলছিলাম, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময়ী এই রেলের লাইন, যে রেল লাইন দিয়ে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ যাতায়াত করছে। খুবই সাশ্রয়ী দামে, সাশ্রয়ী মূল্যে এই আইকনিক রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা যায় বা কক্সবাজারে ঢাকা থেকে যাত্রীদের আসা যায়। পর্যটক ভ্রমণ সহজলভ্য হয়েছে এই রেল লাইনটি হওয়ার পর থেকে। আর বিশেষ করে এই আইকনিক রেলওয়ে স্টেশনের যে রেল লাইনটি রয়েছে, এই রেল লাইন দিয়ে কিন্তু প্রতিদিন মানুষ যেমন যাতায়াত করছে, তেমনি এই রাস্তায় মানুষ, এলাকার মানুষজন কিন্তু ঘোরাঘুরি করতে ছুটে আসে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় যেন কিছুক্ষণ পরপর মানুষে মানুষে ভরপুর। এটি এক বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে, যে বিনোদন মানুষ বিভিন্ন জায়গায় পার্কে বা বিভিন্ন বিনোদন স্পট, পর্যটন স্পটগুলোতে পাওয়া যায়। সেই স্পটগুলো আজ কক্সবাজারের বা পুরো বাংলাদেশের এই রেল লাইনগুলোতে পাওয়া যাচ্ছে। যে পার্কের ফিলগুলো এখন পুরো রেল লাইনে পাওয়া যায়, তাহলে আর কি দরকার।